ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের 32 নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস লাইকস টু প্লাস V1। গতকাল আমরা শিখেছিলাম লাইক টু, আজকে আমরা শিখব লাইকস টু। লাইক টু সাবজেক্ট যখন আই উই ইউ দে থাকে তখন আমরা লাইক টু ব্যবহার করি, আর আজকে আমরা শিখব লাইকস টু। লাইকস টু কোথায় বসে? সাবজেক্ট যখন হি শি ইট বা একজন থাকে, সাবজেক্ট যখন হি শি ইট বা একজন থাকে তখন আমরা লাইকস টু ব্যবহার করব। সাবজেক্ট যখন হি শি ইট বা একজন থাকে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার তখন লাইকস টু বসে। কাল আমরা শিখেছিলাম আমি যেতে পছন্দ করি, আই লাইক টু গো। আমি খেতে পছন্দ করি, আই লাইক টু ইট। আজকে আমরা শিখব সে যেতে পছন্দ করে, সে রান্না করতে পছন্দ করে, সে ঘুমাতে পছন্দ করে, সে পড়তে পছন্দ করে। কথাগুলো কিভাবে বলবো? এই কথাগুলো যখন আমরা বলতে যাব তখন আমাদের সাবজেক্ট, তারপর লাইকস টু, তারপর ভার্ব এন্ড মেন ফ্রম। তাহলে প্রথমে আমাদের বলতে হবে হি লাইকস টু, হি লাইকস টু গো। হি লাইকস টু গো, সে যেতে পছন্দ করে। হি ডাজ নট লাইক টু গো। হি লাইকস টু গো, সে যেতে পছন্দ করে। হি ডাজ নট লাইক টু গো, সে যেতে পছন্দ করে না। ডাজ হি লাইক টু গো। হি লাইকস টু গো, সে যেতে পছন্দ করে। হি ডাজ নট লাইক টু গো, সে যেতে পছন্দ করে না। ডাজ হি লাইক টু গো, সে কি যেতে পছন্দ করে? সরি, ডাজেন্ট হি লাইক টু গো, সে কি যেতে পছন্দ করে না। ডাজেন্ট হি লাইক টু গো। হি লাইকস টু গো, সে যেতে পছন্দ করে। হি ডাজ নট লাইক টু গো, সে যেতে পছন্দ করে না। ডাজ হি লাইক টু গো, সে কি যেতে পছন্দ করে? আর ডাজেন্ট হি লাইক টু গো, সে কি যেতে পছন্দ করে না। ডাজেন্ট হি লাইকস টু গো, সে কি যেতে পছন্দ করে না। তাহলে হি লাইকস টু ইট, সে খেতে পছন্দ করে। হি ডাজ নট লাইক টু ইট, সে খেতে পছন্দ করে না। ডাজ হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করে? আর ডাজেন্ট হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করে না। শি লাইকস টু, তাহলে সে রান্না করতে পছন্দ করে। শি লাইকস টু কুক, সে রান্না করতে পছন্দ করে না। হি ডাজ নট লাইক টু কুক। তাহলে শি লাইকস টু কুক, শি লাইকস টু কুক। শি লাইকস টু কুক, সে রান্না করতে পছন্দ করে। শি ডাজ নট লাইক টু কুক। শি লাইকস টু কুক, সে রান্না করতে পছন্দ করে। শি ডাজ নট লাইক টু কুক, সে রান্না করতে পছন্দ করে না। ডাজ শি লাইক টু কুক। শি লাইকস টু কুক, সে রান্না করতে পছন্দ করে। শি ডাজ নট লাইক টু কুক, সে রান্না করতে পছন্দ করে না। ডাজ শি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করে? আর ডাজেন্ট শি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করে না। ডাজেন্ট শি লাইক টু কুক। শি লাইকস টু কুক, সে রান্না করতে পছন্দ করে। শি ডাজ নট লাইক টু কুক, সে রান্না করতে পছন্দ করে না। ডাজ শি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করে? ডাজেন্ট শি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করে না। তাহলে মাই মাদার লাইকস টু কুক, আমার মা রান্না করতে পছন্দ করে। মাই মাদার ডাজ নট লাইক টু কুক, আমার মা রান্না করতে পছন্দ করে না। ডাজ মাই মাদার লাইক টু কুক, আমার মা কি রান্না করতে পছন্দ করে? ডাজেন্ট মাই মাদার লাইক টু কুক, আমার মা কি রান্না করতে পছন্দ করে না। তাহলে মাই ফাদার লাইকস টু ওয়ার্ক, আমার বাবা কাজ করতে পছন্দ করে। মাই ফাদার ডাজ নট লাইক টু ওয়ার্ক, আমার বাবা কাজ করতে পছন্দ করে না। ডাজ মাই ফাদার লাইক টু ওয়ার্ক, আমার বাবা কি কাজ করতে পছন্দ করে? ডাজেন্ট মাই ফাদার লাইক টু ওয়ার্ক, আমার বাবা কি কাজ করতে পছন্দ করে না। তাহলে প্রথমে লাইকস টু, নেগেটিভ হলে লাইক টু।
নেগেটিভ যখন হবে তখন এসটা হবে না, তখন লাইকটা হবে। তাহলে শি লাইকস টু কুক, সে রান্না করতে পছন্দ করে। শি ডাজ নট লাইক টু কুক, সে রান্না করতে পছন্দ করে না। ডাজ শি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করে। ডাজেন্ট শি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করে না। তাহলে রাহুল খেলতে পছন্দ করে। রাহুল লাইকস টু প্লে, রাহুল খেলতে পছন্দ করে। রাহুল ডাজ নট লাইক টু প্লে, রাহুল খেলতে পছন্দ করে না। ডাজ রাহুল লাইক টু প্লে, রাহুল কি খেলতে পছন্দ করে। আর ডাজেন্ট রাহুল লাইক টু প্লে, রাহুল কি খেলতে পছন্দ করে না। তাহলে তোমাদের আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, বলতে হবে, তবেই তোমরা শিখতে পারবে। আর যারা এরকম স্ট্রাকচার দিয়ে হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে চাও তারা বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, যেটা দিয়ে তুমি হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবে, ডেলি লাইফ ইউজ করতে পারবে, বেসিক ইংরেজিটা শিখতে পারবে। যদি তোমরা এই বইটা প্র্যাকটিস করো, লেখো এবং বলো, তবেই তো তোমরা ইংরেজিটা শিখতে পারবে। তোমাদের বেসিক ইংরেজিটা এটা থেকে শিখতে পারবে। আশা করি এটা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।